পাইছি রে। মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়হান রাফির সিনেমা তুফান। টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রায়হান রাফির নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়, তার ওপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপি বা শব্দটি যেন রায়হান রাফির পদবি হয়ে উঠেছে। মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেনের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এরপরই রাফিকে এক হাত দিচ্ছেন সিনেমা প্রেমীরা। রাহাত নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলেছেন। রাশাদ নামে একজন টিজার দেখে বলেছেন, মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির টিজার দেখলাম। তুফানের নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ এর স্টার যশ ও অ্যানিমেল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। লুক, গেট আপ, সেট ও মেকআপ সব কিছুতেই কেজিএফ এর সিনেমার কপির আলামত রেখেছেন এই পরিচালক। যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা। তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্রশস্ত্র দিয়েই কেজিএফ এর স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছু যায় আসে না। এর আগেও এসব অপবাদ টলাতে পারেনি এই কপিবাজ পরিচালককে। টিজার মুক্তির পর রাফি জানান, তুফান তার লাইফের একটা ড্রিম প্রজেক্ট। দেশের একজন নির্মাতার স্বপ্ন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমদানি হতে দেখেছেন নেটিজেনদের অনেকেই। এর আগে ওয়েব ফিল্ম নিঃশ্বাসের টাইটেল ট্র্যাকের মিউজিক চুরির অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে। অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ। অভিযোগ সামাল দিতে অভিধান ঘেঁটে অনুপ্রাণিত শব্দটি এনে সে যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন তিনি। এছাড়া আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গের বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছিল তখন। এটিও ছিল রায়হান রাফির নির্মাণ। নেটিজেনরা নকলের তথ্য উপাত্ত হাজির করলেও রাফি মেরুদণ্ড টান রেখে জানিয়েছেন, তিনি যা করেছেন সহি পদ্ধতিতেই করেছেন। রাফি যে মিউজিক থেকে অনুপ্রাণিত হন তা কিন্তু নন, ওনার পোস্টার তাকেও অনুপ্রাণিত করে। এর আগে তার নির্মিত ওয়েব ফিল্ম ফ্রাইডে পোস্টারিংয়েও নকল বলে চিহ্নিত করেছিল নেটিজেনরা। সেটি নাকি ছিল সাউথ কোরিয়ান সিনেমা প্যারাসাইটের নকল। এবার তুফান সিনেমার টিজার বেরোলেই উঠল নকলের অভিযোগ। তবে সাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লোকে দেখে বেজায় আনন্দিত। ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির ওপর দিয়েই। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান। এই সিনেমায় আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা অনেকে।